যত মুক্তিযোদ্ধার সন্তানদের কোনো মেধা নাই, যত রাজাকারে বাচ্চার মেধা আছে। বলেছে কি বলে নাই? আল্লাহ কয় 16টা বছর মানুষকে জ্বালাইছস, রাজাকার বলে বলে আলেমদের মিথ্যা মামলা দিছস, আলেমদের মিথ্যা ফাঁসি দিছস, ছাত্র শিবিরের সদস্যগুলাকে জঙ্গলের মধ্যে দিয়ে গুলি করে মারছস, মানুষকে অত্যাচার করেছস, হত্যা করেছস, গুম করেছস। একটা কথা, যেই কথা দিয়ে মানুষকে জ্বালাইছস, এই কথা দিয়ে বাংলাদেশ থেকে এমন ভাবে তোকে সরাবো 40 মিনিট টাইম দেওয়া হবে না, 40 মিনিটে প্রতিবাদী হবো। ঠিক বললাম না ভুল বললাম? 40 মিনিট লাগে নাই। আবার কত বড় খান্নাস। আবার আমরা সেদিন ফেসবুকে শুনলাম, উনি কয় আমি কিন্তু সীমান্তের কাছাকাছি আছি, চট করে ঢুকবো। একটা কথা বলে যাই, ঘুরকার মানুষ ভালো করে শোনেন। 16টা বছর কথা বলতে দেন নাই, মসজিদ নিয়ন্ত্রণ করছেন, মাহফিল নিয়ন্ত্রণ করছেন। এখন স্পষ্ট কথা, বাংলার জমিনে আর দুর্নীতি চলবে না, বৈষম্য চলবে না, জুলুম চলবে না, ধর্ষণ চলবে না, অবিচার চলবে না। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আর কোনো সুযোগ নাই। স্পষ্ট কথা, বাংলাদেশে আগামী 20 বছর পরে আওয়ামী লীগ নতুন রূপে আসার সম্ভাবনা আছে, কিন্তু কনফার্ম না। কিন্তু শেখ পরিবারের রাজনীতি বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। কারা কারা একমত হাত তুলে দেখান, বাংলাদেশে শেখ পরিবার চলে না। 90 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এ কয়েকটা টাকা, তাই না? কথা গায় না। 100 লাখে 100,000 1 লাখ হয়, 100 লাখে 1 কোটি হয়, তার আবার 90 লক্ষ কোটি। এতগুলো টাকা, এই পরিমাণ টাকা বিগত সরকার 16 বছরে পাচার করেছে। দেশে কিছুই নাই, কিছুই তো নাই। গত নভেম্বরের 2 তারিখ, 4 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ আমি 3টা প্রোগ্রাম করেছি ঢাকা, নবাবগঞ্জ, দোহার। জিজ্ঞেস করেছি এটা কার এলাকায়? দুষ্টমি করবা, তাবারক নাই, এটা কার এলাকা? একজনকে হুজুর সালমান এফ রহমানের এলাকা। বললাম দরবেশ বাবা, তাই না? চেনেন না? চেনেন না? দাড়ি কাটছিল, মনে হয় শীষ কাগজে ঘটছে। ওর চেহারা দেখলে মনে হয় জীবনে ও একটা দাড়ি রাখেই নাই কোনোদিন। ও তো আসলে দরবেশ। ইসলামী ব্যাংক থেকে একাই লুট করেছে 36,000 কোটি টাকা। কথা কয় না? আমি বলছিলাম সেদিন, উনি থাকলে বলতাম 36,000 কোটি দুর্নীতি করছেন, লুট করছেন একাই। 36 দুগুণা 72,000 করেন, আপত্তি নাই। দাড়ি কাটছস কে? তাই কর। তার মানে ওরাও দাড়ি রেখে আমাদের জনগণকে ইমোশনাল ধর্মীয় ব্ল্যাকমেল করছে। জনগণ ঠিক কিনা? আর একটা ছিল শামীম ওসমান, আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। বাপরে বাপ! এই পালানের আগে দেখতেছি ফেসবুকে উনি মক্কা গেছে উমরা করতে, চেয়ারে বসে 1 রাকাত নামাজে মিনিমাম 12টা সেজদা দিছে। আমার নিজের চোখে দেখা। এই আপনারা দেখেন নাই? দেখেন নাই? যেই আপনাদের ঘুরকার মানুষ 1 রাকাতে সেজদা কয়টা দেন? এবার কথা কন না করে ভাই। 1 রাকাতে সেজদা কয়টা? একটা দিলে হবে? 3টা দিলে হবে? শামীম ওসমান সেজদা দেয় 1 রাকাতে 12টা। ও জানাই না যে 1 রাকাতে কয় সেজদা। আবার লম্বা লম্বা লেকচার দেয় যে আমি তাহাজ্জুদ পড়ি 70 রাকাত। তার মানে এটাও ভণ্ডামি ছিল। এই মানুষটা বলতো বারে বারে খেলা হবে, ওবায়দুল কাদের বলতো খেলা হবে। বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের সময় এই ইতিহাস ছিল না। বাজে একটা শব্দ খেলা হবে, সংসদের মতো জায়গা দাঁড়িয়ে বলছে খেলা হবে। আল্লাহ তাই খেলা শুরু হবে। তোরা পালালি কে? গেলি কা? আয় খেলা হোক। কথা কয় না? জনগণ ঠিক না? আর খেলা হবে না, আর খেলা হবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহর পয়গম্বর কয় মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। সুবহানাল্লাহ। কিন্তু এর মানে এই নয় সব সময় চুপ থাকা। আমার সামনে যদি কোরআনের পাতা ছেঁড়া হয়, আমার সামনে যদি কোনো ইমামের সঙ্গে বেয়াদবি করা হয়, আর আমার সামনে যদি কাবা শরীফকে ব্যঙ্গ করা হয়, আমার সামনে নবীকে ব্যঙ্গ করা হয়, গালি দেওয়া হয়, আর আমি যদি চুপ করে থাকি, সমর্থ থাকা সত্ত্বেও চুপ করে থাকলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলাম, আল্লাহর পয়গম্বর কয় ফাহুয়া শয়তানুল আখরাস, তোমার চাইতে বড় বোবা শয়তান আল্লাহর জমিনে আকাশের নিচে আরেকটাও নাই। নাউজুবিল্লাহ। জোরে বলেন। সব সময় চুপ থাকা ভালো না, মাঝে মাঝে প্রতিবাদ করা ইমানের দায়িত্ব। ধরে গান ঠিক কিনা? যেমনটা আবু বকর সিদ্দিক করেছে। হাদিস পড়েছে, পয়গম্বর কয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। বলেন তো এই হাদিসটা কোন জায়গা শুনছেন? এই জুমার নামাজ, আগামী কালকে তো জুমার নামাজ আছে না নাই? ইমাম সাহেবরা পরে আপনারা ঘুমান খালি, ঘুমায়েন না, কিছু শুই নেন।
আল্লাহ নবী কারহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম ভদ্র সবচেয়ে মার্জিত হযরত সাহাবী উম্মত হলো আবু বকর। কাউরে মারা দেয় না, কাউরে থাপ্পড় দেয় না, কারো প্রতি চোখটা গরম করে না। কিন্তু ওমর হলো সাংঘাতিক গরম। আসাদুকুম ফি আমরিল্লাহি ওমর, অন্যায় দেখলে মাথা গরম ঠান্ডা হয় না, অন্যায় দেখলে খালি তরবারি বের করে জোরাকান, ঠিক কিনা? আমি একটা কিতাবের মধ্যে পড়েছি, শিয়া সম্প্রদায় আপনারা জানেন, শিয়া যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু ওদের মধ্যে ভাগ আছে। কিছু শিয়া আছে নরমাল, ওদের ইমান কিছুটা আছে, কিছু আছে কঠোরপন্থী, ওরা কাফের। ওদের আকীদা হলো আবু বকর সিদ্দিক 1 নাম্বার কাফের, ওমর হলো 2 নাম্বার কাফের। নাউজুবিল্লাহ। ওরা কাফের হয়ে আবু বকরকে কাফের কয়, ওমররে কাফের কয়। কন্ত দেখি আল্লাহর নবীর যতগুলো সাহাবী ছিল তার মধ্যে সবচাইতে ভদ্র সবচাইতে দামি সাহাবীর নাম কি? আবু বকর। এরপরে ওমরের সিরিয়াল। আল্লাহর নবীর রওজা যেখানে, ওরা তো 2 জন ওখানেই আছে। ঘুষ দিয়া মনে হয় নিছে, তাই না? কথা কয় না, ঘুষ দেয়া নিছে। কেমনে চলে গেল কথাটা আগে বলে নেই, অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে যাবেন। কন্যা আয়েশাকে ডাক দেয়, কয় মারে আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, মৃত্যুর আগে আমি তোমাকে 2টা ওসিয়ত করে গেলাম। 1 নাম্বার ওসিয়ত, মারে আমি যখন মারা যাব এই দুনিয়ার কোনো কাফনের কাফন দেয়া, নতুন কাপড়ে আমার কাফন দিবা না। আলমারির ভিতরে পুরাতন কাপড় আছে, মা ওই কাপড় দিয়ে তুমি আমারে কাফন দিবা। আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে যে সাব্বা বলেন কি, যেই দেশের একজন হত দরিদ্র বেওয়ারিশ লাওয়ারিশ, যার কোনো ওয়ারিশ নাই, ওই মানুষটার লাশ মানুষ পান্দা ধরে নতুন কাপড়ে দেয়, ধরে কোন ঠিক কিনা? আর আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনাকে পুরাতন কাপড়ে কেন দেওয়া হবে? হিসাব মেলে না। আবু বকর সিদ্দিক ডাক দেয়, মারে তুমি বুঝবা না, এই যে বলছি এই কারণে, নতুন কাপড় উপযুক্ত আমি নয়, আমি তো মরে যাব। নতুন কাপড় উপযুক্ত হলো মদিনার ইতিমার বিধবা মহিলারা, ওরা বেঁচে থাকবে, ওদের দরকার। আমি আবু বকর মাটির মধ্যে যাব, আমার নতুন কাপড় দরকার নাই। আমার আলমারির ভিতরে পরিষ্কার কাপড় আছে, ওই কাপড়ে কাফন দিয়া দিবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা হলো নেতা, এরা হলো নেতা। আরাম করে দেশের নেতা চালও চুরি করে, গম চুরি করে, গরিবের টিনও চুরি করে খায়। কথা কেনা গুরগা মনে হয় নাই, এলাকাও আছে, প্রত্যেকটা জায়গাতে আছে। আমরা বিগত দেখছি, এই তোমার কয় টাকা লাগে রে ভাই? 1 কোটি 1.5 কোটি হলো তোমার পুরা বংশর জীবন যাবে। সেখানে একজন 36,000 কোটি, 1 লক্ষ কোটি, 500 কোটি টাকা কি করবা? এখন বৈশা বৈশা জেলখানা খাও। কে এ ভাই সাউন্ড টানে গেলা, জোরে মরে দেন না, ঘুমে গেছে গা। কোনটা সাউন্ড বেশি নাই? বোঝেন নাই, বোঝেন নাই। তার মানে আবু বকর সিদ্দিকের কন্যা আব্বা 2 নাম্বার ওসিয়ত কোন? আবু বকর ডাক দেয়, মারে আমি যখন চলে যাব আমারে গোসল করায়া পুরাতন কাপড়ে কাফন দিয়া হযরত ওমর ওসমান আলীকে ডাকবা, ডেকে বলবা আমার লাশটা যেন পয়গম্বর রওজার কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবীর রওজার কাছে গিয়া সালাম দেয়া বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার আবু বকরকে আনছি, দুনিয়া থেকে চলে গেছে, আপনি যদি অনুমতি দেন আপনার রওজার পাশে, আপনার পাশে কবর দিব। আর যদি অনুমতি না দেন পাশে জান্নাতুল বাকিতে কবরস্থ করা হবে। কিতাবের মধ্যে লিখছেন সিদ্দিক আকবর মারা গেল, পৃথিবীর ইতিহাসে একজন মানুষকে পুরাতন কাপড়ে জানাজা কাফন দেওয়া হয়েছে, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। লাশটা গোসল করাইয়া কাফনটা পরাইয়া সিদ্দিক আকবরকে সুন্দর করে নিয়ে গেলেন। আল্লাহ নবী রওজার পাশে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই যে আপনার আবু বকরকে নিয়ে আসছি, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার কবরে পাশে শোয়া দিব। আর যদি অনুমতি না দেন পাশে জান্নাতুল বাকি যারা কবর, যারা রওজা শরীফ গেছেন তারা দেখছেন, ওইখানে শোয়া দিব। কিতাবের নামটা বলে যায়, কিতাবের নাম হলো তারিকুল মদিনা, মদিনার ইতিহাস নামক একটা কিতাব আছে, ওইখানে লেখা। এমন সময় আল্লাহর নবী রওজা থেকে আওয়াজ আসে, কোথায় আমার আবু বকর? ওমর, আমার আবু বকরকে তাড়াতাড়ি আমার কাছে শোয়া দাও। এতদিন ছিল আবু বকর আমার দুনিয়ার সাথী, আজ থেকে আবু বকর সিদ্দিক আমার রওজা শরীফের সাথী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীর পাশে ঘুষ দেয়া জায়গা হয় নাই, আমলের কারণে আল্লাহ রাসূলের জায়গা হইছে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আবু বকরের দাম আছে না নাই? হযরত ওমর মারা গেল,
ওমর ইন্তেকালের পরে যখন কবরের মধ্যে শোয়ানো হলো, ফেরেশতা এসে প্রশ্ন করে, মার রব্বুকা ইয়া ওমর, এ ওমর বলো তোমার রব কে? ফেরেশতা কি কয়? মার রব্বুকা ইয়া ওমর। আমাকে, আপনাকে, ওনাকে আর তেনাকে প্রত্যেকটা মানুষকে এই প্রশ্ন করা হবে কি হবে না? প্রশ্ন করছে মার রব্বুকা ইয়া ওমর, ওমর ক আগে কও তোমাদের রব কেডা? সুবহানাল্লাহ তা কইলেন না? এরকম সাহস আপনার হবে? আল্লাহ রাসূলের পাশে রাসূল সব শুনতেছেন, কিতাবে আসছে, আল্লাহ রাসূল স্বপ্ন যোগে জানাই দিয়েছেন। ফেরেশতা ডাক দেখায়, ওমর মার রব্বুকা, তোমার রব কে? উত্তর ওমর কয়, ডাক দেখায়, আমি বলবো না, আগে বলো তোমাদের রব কে। এবার ফেরেশতারা বিপদে পড়ে যায়, একজন আরেকজনকে ডাক দেখায়, বুঝলাম না, আল্লাহ কি ওমর রে পাঠাইছে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, নাকি আমাদেরকে আল্লাহ ডিউটি দিছে ওমরের ইন্টারভিউ নেওয়ার জন্য? হিসাব তো মেলে না। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ নবীর রওজা থেকে আসে আওয়াজ আসে, আল্লাহ নবী ডাক দেখায়, এ ফেরেশতারা রে, কারে আল্লাহর রব সম্পর্কে জিজ্ঞাসা করো। তোমরা আল্লাহর নিকটে থেকে যেই পরিমাণ আল্লাহকে রব বলেছেন, তার চাইতে কোটি কোটি গুণ আমার ওমর আল্লাহকে রব বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না? এই জন্য হযরত ওমর আর আবু বকরের দাম আছে না নাই? দুইজন সাহাবী আল্লাহ নবীর রওজার পাশে, ইহুদির বাচ্চা না শিয়ার বাচ্চা, শিয়া দুইটা ঘোড়া পালতো। কথায় কথা মনে পড়ে, মনে আসেনি? ওরা তো আবু বকরকে বলে কাফের, ওমরকে কাফের বলে, নাউযুবিল্লাহ। অথচ ওরাই কাফের, দরকার ঠিক কিনা? দুইটা ঘোড়া পালতো। এই দুইটা ঘোড়ার নাম, একটার নাম দিছে ওমর আর একটার নাম রাখছে আবু বকর। যখন আবু বকর নামের ঘোড়ার উপর চড়ে, আবু বকর উপরে চললাম, নাউযুবিল্লাহ। যখন ওমর নামের ঘোড়ার উপর চড়ে, তার উপর চড়ে, তখন কয় যে ওমরের উপরে চললাম, নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগ, ছাত্রদের নেওয়াজ করতেছেন, হঠাৎ করে একজন লোক গিয়া কয়, হুজুর একটা খুশির খবর আছে কি? ওই যে এক ইহুদি দুইটা ঘোড়া পালতো, একটা ঘোড়া লাথি দেয়া ইহুদি শিয়ার তলপেটটা ফাটাইয়া দিছে। সুবহানাল্লাহ। আবু হানিফা ডাক দেখায়, আলহামদুলিল্লাহ, তবে একটা কথা, আমার মন বলতেছে ওমর নামের ঘোড়াটাই মনে হয় লাথি মারছে। খবর না দেখতেছে ওমর নামের ঘোড়ায় লাথি দিছে। সুবহানাল্লাহ তো কইলেন না রে ভাই? এবার আমার কথা কি আপনারা বোঝেন? শোনা যায়? আচ্ছা, তার মানে কথা বোঝা যাইতেছে। তার মানে বোঝা গেল নামের একটা তাসির আছে না নাই? ওমর নাম দেখবেন সবসময় গরম, আবু বকর সবসময় ঠান্ডা। কিন্তু ঠান্ডা মানুষ যদি একবার আবার গরম ওরে ঠান্ডা করা ভেজাল আছে, ঠিক না বেঠি? সমাজে কিছু লোক দেখবেন একেবারে বুজুর্গ, ঠান্ডা, কথা মাথা কয় না, কিন্তু যদি রাগ একবার ওঠে 2 ঘন্টা রাগ থামে না, কথা কয় না। আর বলেন, আবু বকর সিদ্দিক রাস্তা আসতেছে, 2 ইহুদি রাস্তার পাশে বসা, গুরকা বেলতলা বসে চা খায়, মনে করেন আর কি, মাইন্ড করেন না, বুঝাবার জন্য। একজন আর একজনকে কয়, ওই যে আবু বকর আসতেছে, মোল্লা আসতেছে, একটু সাইজ করা দরকার। কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, অতীতেও যারা মোল্লাকে সাইজ করতে গেছে, এখনো যারা করতে চাইতেছেন, আগামী দিন যারা কল্পনা করতেছেন, খোদার কসম, মোল্লাকে সাইজ করতে যারাই গেছে ওরাই সাইজ হয়েছে, আলেমদের কিচ্ছু হয় নাই, ধরে কারণ ঠিক কিনা?